বন্ধুরা 2026 সালের অন্নপূর্ণা পুজো পরিক্রমাতে কিন্তু তোমাদেরকে স্বাগত। তো আজকে তোমাদের দেখাবো কিন্তু সাউথ থেকে নর্থ অবধি যে ভালো কটা মোটামুটি পুজো হয়ে থাকে, প্রত্যেক বছর দেখিয়ে থাকি, সেইগুলোই কিন্তু দেখাবো তোমাদেরকে আজকে। বেশি না বকে চলো ভিডিওটার মধ্যে জাম্প করা যাক। এই মুহূর্তে কিন্তু চলে এসেছি কৈখালী নাগরিক বৃন্দের পুজোতে। প্রত্যেক বছর তোমাদের দেখাই অসাধারণ একটি কিন্তু লাইটিং করেছে, দেখতে পাচ্ছ প্রত্যেক বছরই করে থাকে, আর খুব বড় করে পুজোটা কিন্তু হয়ে থাকে। চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের প্রতিমাটা দেখাই প্রত্যেক বছরের মতো। দেখো প্রত্যেক বছরই কিন্তু এই জায়গাটা কিন্তু মেলা বসে, কালকে থেকে হয়তো বসবে। আজকে সবে সূচনা হলো পুজোর, 25 তারিখ, আজকে প্রায় 9টা বেজে গেছে। দেখতে পাচ্ছ এখনও এতক্ষণ কিন্তু অনুষ্ঠান চলছিল, উদ্বোধনী অনুষ্ঠান। বেশ কিন্তু কালারফুল হয়ে সাজানো হয় লাইটিং দিয়ে। চলো মেনলি প্রতিমাটা দেখাবো তোমাদেরকে। চলো সামনেটা যাই, গিয়ে দেখাই। দেখো একদম কিন্তু কৈখালী বাস স্ট্যান্ডে নেমেই কিন্তু একদম রাস্তাটা পার করলেই, ভিআইপি পার করলেই কিন্তু তোমরা লাইটিং দেখতে পারবে। আর এই হচ্ছে মাঠটা যেখানে পুজোটা হয়ে থাকে, এই হচ্ছে তার প্যান্ডেল। প্রত্যেক বছরের মধ্যে কিন্তু সুন্দর করেছে। চলো সামনেটা গিয়ে তোমরা দেখাচ্ছি। তখন কিন্তু অনুষ্ঠান চলছিল উদ্বোধনী, আর বেশ সুন্দর করে কিন্তু প্যান্ডেলটা করেছে, দেখতে পাচ্ছ পুরো গোল্ডেনের ওপর কালারটা করেছে। আর বেশ সুন্দর কিন্তু রাধাকৃষ্ণর কিন্তু একটা টেম্পল, কাল্পনিক টেম্পল টাইপের করেছে। চলো সামনেটা যাই, মায়ের যে মূর্তিটা সেটা ভেতরে গিয়ে তোমায় দেখাই। দেখো প্যান্ডেলের সাইড দিয়ে কিন্তু এন্ট্রির জায়গা করা আছে, সেখান দিয়ে তোমার ঢুকতে হবে। আর বেশ সুন্দর করে কিন্তু ঝাড়টা লাগিয়েছে, দেখো বেশ সুন্দর ডেকোরেশনটা করেছে টোটাল অংশটা জুড়ে, টোটাল প্যান্ডেল জুড়ে। এবছর প্রত্যেকবার কিন্তু এরকমই কাজ হয়, ছিমছামের মধ্যে প্যান্ডেল হয়। আর এইখানটা একটা সিঁড়ি থাকে, সেটা কিন্তু অফ করে দিয়েছে যেহেতু সামনে স্টেজটা হয়েছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা শিল্পী সনাতন রুদ্রপালের। এবছরে কিন্তু আমার যতটুকু মনে হয়, জানি না ভুল হতে পারি, ফার্স্ট টাইম কিন্তু মাটির চালা হলো ব্রাউনের ওপরে কিন্তু গোল্ডেন দিয়ে। আর এই সাইডে কিন্তু আছে কিন্তু আমাদের মীরাবাই আর কৃষ্ণ। আর এইদিকে কিন্তু আছে, এইদিকে কিন্তু আমাদের আছে কিন্তু আমাদের নিমাই আর জগন্নাথ দেব, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আমাদের বন্ধুরা পরবর্তী যে পুজোটা দেখাবো সেটা কিন্তু দমদমের বীরপাড়ার কুণ্ডু বাড়ির কিন্তু পুজো। কিন্তু প্রত্যেক বছরই কিন্তু এখানে পালন করে, খুব সুন্দর করে কিন্তু পুজো করে। আর এবছরে কিন্তু গত বছরের মতোই কিন্তু প্রদীপ রুদ্রপাল কিন্তু ওনাদের কিন্তু ঠাকুর তৈরি করেছেন। তো এই হচ্ছে রাজাবাজারের এইচডিএফসি ব্যাংকের শাখা, আর তার ঠিক পাশেই এইদিকে হচ্ছে কিন্তু রাজাবাজার সায়েন্স কলেজ। আর এই হচ্ছে রাজাবাজার কিন্তু ক্রসিং কিন্তু। আর তার ঠিক এই যে পাশের গলিটা দেখতে পাচ্ছ, লাল রঙের দেয়াল, ভালোভাবে ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। এইখানেই কিন্তু মুখার্জি স্ট্রিট, মানে পরবর্তী যে গন্তব্য সেটা কিন্তু তোমাদের দেখাবো। চলো ভেতরে ঢুকে তোমাদের প্রতিমাটা তোমাদের দেখাই। দেখো এই হচ্ছে লেখা আছে মুখার্জি স্ট্রিট, এটা কিন্তু একটা বাড়ির পুজো। প্রত্যেক বছর তোমাদের দেখাই, চলো একটু প্রতিমাটা তোমাদের দেখাই। দেখো এই হচ্ছে প্রতিমা, গতকাল কিন্তু এসছে। প্রত্যেক বছর তোমাদের দেখাই, যদিও বা এই বছর যতটুকু দেখে মনে হচ্ছে ছোট হয়েছে মায়ের যে প্রতিমাটি, কিন্তু প্রত্যেক বছর কিন্তু এনারা সিলভারের ওপরেই কিন্তু কাজ করে থাকে, আর সনাতন রুদ্রপালের কাজই কিন্তু করে থাকে। কতটা সুন্দর দেখো। সকালবেলা এসছিলাম কিন্তু, তাই জন্য কিন্তু আশা করি লাইটটা একটু অফ আছে। রাত্রিবেলা এলে তোমরা লাইটিং কন্ডিশন পাবে, দেখতে পাচ্ছ। এখন কিন্তু সরঞ্জাম চলছে কিন্তু পুজোর, কালকে পুজো। এই হচ্ছে 2026 সালে কিন্তু মুখার্জি স্ট্রিটের কিন্তু পুজো পরিক্রমা এতটাই। বন্ধুরা পরবর্তী যে পুজোটা তোমাদের দেখাবো সেটা কিন্তু আমাদের লেক কালীবাড়ির পুজো। প্রত্যেক বছর প্রত্যেকটা পুজোতেই দেখাই। প্রতিমা কিন্তু উদ্বোধন হয়ে গেছে কালকে, আজকে কিন্তু বুধবার। তো চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের দেখাই। শনিবার অবধি হয়তো প্রতিমা থাকবে, যদি খুব ভুল যদি না বলি। আর দেখতে পাচ্ছি ধামসমাদলের কিন্তু ব্যবস্থা করা হয়েছে, রাত্রিবেলা বিকেলবেলার দিকে শুরু হবে। যেহেতু আমি সকালবেলা শ্যুটটা করছি সেই জন্য কিন্তু বন্ধ আছে এখন আপাতত। দারুণভাবে সাজানো হয়েছে। দেখো এই জায়গাটা কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যখন তোমরা আসবে তখন খুব ভালো লাগবে। আর এই হচ্ছে ছিমছামের মধ্যে যে প্যান্ডেলটা প্রত্যেক বছর হয়ে থাকে। আর এখানে কিন্তু বাবার যে জায়গাটা করে দিয়েছে বাঁধিয়ে একদম শিবলিঙ্গ যে জায়গাটা। আর কালকে কিন্তু উদ্বোধন হয়ে গেছে, মানে মঙ্গলবার রাত্রিবেলা নাগাদ উদ্বোধন হয়েছে। আমি যখন প্রতিমাটা বেরিয়েছিল তখন তো তোমাদের দেখিয়েছিলামই। তোমরা যারা যারা সেই ভিডিওটা মিস করে গেছো সেটা কিন্তু দেখে আসতে পারো, ভালো লাগবে। সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে যখন বেরিয়েছিল, আর আজকে কিন্তু দেখাচ্ছি। আর এই হচ্ছে ভেতরের যে অংশটা দেখতে পাচ্ছ। আর ঝাড়টা যদিও এখনও জ্বলছে না,
বিকেলবেলা এলে তোমরা হয়তো দেখতে পাবে। আর এই হচ্ছে মায়ের যে প্রতিমা, বিশাল বড় প্রতিমা, পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় অন্নপূর্ণা কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে, খুব যদি ভুল না বলি। দেখতে পাচ্ছ, আসো তোমরা, এই কদিন মা আছে, দেখে দর্শন করে যাও। কালকে মায়ের পুজো। এই হচ্ছে মায়ের টোটাল যে প্রতিমা, দেখো বাবার যে অংশটা, এবারে যদিও একটু ছোট হয়েছে কিন্তু তাও ভালোই বড় হয়েছে বলা যেতে পারে। কলকাতার সবথেকে বড় অন্নপূর্ণা প্রতিমা। এই চওড়াটা কিন্তু একটু কম হয়েছে, কারণ দুদিকে দুটো আরও সাইড ডল থাকে, কিন্তু এবারে সেটা হয়নি কোনো কারণবশত। আর এই হচ্ছে মায়ের মুখ, অপরূপ মায়ের মুখ দেখতে পাচ্ছ, অসাধারণ। চালচিত্রের অংশটা কিন্তু ব্ল্যাকের ওপর সিলভার দিয়ে করা হয়েছে, আর ভেতরের অংশটা কিন্তু মা লেখা আছে, দেখো রেড আর গোল্ডেনের মধ্যে। অসাধারণ প্রতিমা। যখন বেরিয়েছিল তখন দেখেছিলাম, সেই ভিডিওটা না দেখে থাকলে কিন্তু দেখে আসতে পারো, আশা করি ভালো লাগবে। এই হচ্ছে লেক কালীবাড়ি থেকে 2026 সালের জন্য অন্নপূর্ণা পুজো পরিক্রমা এতটাই। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু চলে এসেছি এই ভিডিওর সবথেকে শেষ প্রতিমা দেখানোর জন্য। আর সেটা কার, সেটা তোমরা একদম ইন্ট্রো দেখে নিয়েছিলে। প্রশান্ত পালের সবথেকে বড় প্রতিমা, যেটা আমি প্রত্যেক বছরই দেখিয়ে থাকি, কুদঘাটের অঞ্চলের মানে অন্নপূর্ণা ডেকোরেটার্সদের প্রতিমা। দেখো অসাধারণ প্রতিমা প্রশান্তদা বানিয়েছে প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও। দেখো, আমি আর কিছু বলার নেই, দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই হচ্ছে মায়ের রূপ, দিনে দিনে কিন্তু মায়ের হাইট কিন্তু বাড়ছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা মন্দির মতো করা আছে, একদম পার্মানেন্টলি বলতে পারো, একদম অ্যাডবেস্টার দিয়ে। আর বেশ সুন্দর করে এই জায়গাটা দেখতে পাচ্ছ, কাঁচের শেড দেওয়া। এখানেই কিন্তু মা কিন্তু সারা বছর কিন্তু অধিষ্ঠান করে। আর তোমাদের আমি বলে দিচ্ছি কিভাবে আসতে হবে। উদ্যোক্তাদের, মানে যারাদের পুজো, তাদের মুখ থেকেই বলাবো যেখানে কীভাবে তোমরা আসবে, তাদের নাম্বার সহ। তো তোমাদের আসতে সুবিধা হবে। তোমাদের একটু ঠাকুরটাকে দেখাই। তোমাদের আমি যদি স্টুডিওতে দেখিয়েছিল, যখন তৈরি হচ্ছিলো, মানে তখন একদম প্রাথমিক পর্যায়ে ছিল। আর এখন দেখতে পাচ্ছ একদম প্যান্ডেলে চলে এসছে। আজকে যেদিনকে আমি শ্যুটটা করছি সেদিন কিন্তু 23 তারিখ। তো মানে তোমরা জানোই ভালো করে, অনেকগুলো পুজো কভার করতে হয়, সেই কারণেই আগে থেকে করে দেওয়া। দেখতে পাচ্ছ, এর পরেও কিন্তু তোমরা এখন আসবে, এর পেছনেও কিন্তু একটা চালচিত্র টাইপের থাকবে, সেটা কিন্তু তোমরা এলে পরে দেখতে পারবে। তোমাদের একদম পুরোপুরি সুবিধার জন্য একদম ডিটেলে বুঝিয়ে দেবো কীভাবে আসতে হবে। তার আগে প্রতিমাটা তোমাদের দেখাই। আর এই হচ্ছে আমাদের বাবার মূর্তি, তোমাদের একটু আমি ওপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো সখীও কিন্তু রাখা আছে, যেটা প্রশান্তদাই করে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম এতটাই বড় প্রতিমাটা দেখতে পাচ্ছ। সামনে থেকে আমি তোমাদের দেখাচ্ছি যতটুকু পারছি। বিশাল বড় দেখতে পাচ্ছ, বিশাল বড় শিব। আর এই বছরে কিন্তু আমি যখন মানে সূর্যতে দেখিয়েছিলাম তখনই তোমাদের বলেছিলাম যে শিবটা বিশাল হয়েছে। দেখতে পাচ্ছ বাবার মুখটাও একদম ঢুলু ঢুলু চোখ, দেখতে পাচ্ছ কী সুন্দর দেখতে পাচ্ছ টোটাল যে মুখের অংশটা। আর এই হচ্ছে নন্দী মহারাজ, দেখতে পাচ্ছ ভিক্ষার ঝুলি নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ সাদা রঙের কিন্তু এবছরে ধুতি পরানো হয়েছে, দেখতে পাচ্ছ। আর এই প্রতিমাটার প্লাস পয়েন্ট এটাই যে সারা বছর তোমরা যখন খুশি এসে, গত বছর মানে পরের বছর 2027 সালের অন্নপূর্ণা পুজোর আগের দিনও, মানে আগের দিন না, হয়তো এক সপ্তাহ আগে এলেও তোমরা এই প্রতিমাটা দেখতে পাবে। তো সারা বছরই এই প্রতিমাটা এখানে থাকে পুজো হওয়ার পর। দেখতে পাচ্ছ মাকে কিন্তু সবুজ রঙের কিন্তু শাড়ি দিয়েছে এবারে প্রশান্তদা, পুরোটাই মাটির ওপরে কাজটা। আর ব্রেশ কিন্তু মেটালিস্টিক একটা কিন্তু গয়নাটার কালারটা কিন্তু করেছে। আর মায়ের মুখটা দেখো কতটা সুন্দর করেছে এবছরে প্রশান্তদা, বেশ কিন্তু সুন্দর, একদম স্ট্রেট তাকিয়ে আছে, চোখটা কিন্তু প্রশান্তদাই এঁকেছে। অসাধারণ মায়ের মুখ। এই হচ্ছে কুদঘাটের অন্নপূর্ণা ডেকোরেটার্সের প্রতিমা 2026 সালের জন্য। নমস্কার, এই বিমল লস্কর বলছি, টালিগঞ্জ কুদঘাট ITI কলেজের কাছ থেকে। আমাদের প্রায় 15-16 বছর হলো পুজো। এসপ্ল্যানেড থেকে মেট্রো করে কুদঘাট নেতাজি, আর হাওড়া থেকে বাস আছে 208। আচ্ছা, 208 এসে কোথায় নামতে হবে? S2 9903554872। কলকাতার কিন্তু বহু জায়গার কিন্তু সাউথ থেকে নর্থ সমস্ত জায়গারই কিন্তু অন্নপূর্ণা পরিক্রমা, পুজো পরিক্রমা তোমাদের দেখালাম। কেমনটা লাগলো এই ভিডিওটা, টোটাল ভিডিওটা, কোন প্রতিমাটা সবথেকে তোমাদের ভালো লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো। আর অবশ্যই যদি ফেসবুক আর ইনস্টাতে যদি ফলো করে না থাকো, কী করছো, ওখানেও কিন্তু কন্টেন্ট আপলোড হয়, দেখতে পারো। আর প্রত্যেক বছরের মতো এই বছরেরও এই পরিক্রমার ভিডিওটা কেমনটা লাগলো প্লিজ জানিও, লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে আরও মানুষ দেখতে পারে যারা আসতে পারবে না। আর যারা আসবে তারা তো অবশ্যই আসো, তোমাদের বলে দিলাম কীভাবে আসতে হবে। তো
তো চলো এখান থেকে বিদায় নেবো, একটা নতুন ব্লগে খুব শিগগিরই তো দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো না ঠাকুর দেখার ব্লগ, আশায় থাকো। চলো টাটা আজকের জন্য।